প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে অনার্সে ভর্তি হতে যাচ্ছ, তো তোমাদের ভর্তি হওয়ার আগে তোমাদের একটি সুখবর দিয়ে দিচ্ছি। তো তোমরা অনার্সে ভর্তি যারা হবা তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে 10,000 টাকা উপবৃত্তি দেওয়া হবে। এটি কিন্তু তোমাদের প্রত্যেক সেশনে কিন্তু দেওয়া হয় এবং তোমাদের এবারও কিন্তু তোমাদের দেওয়া হবে, তোমরা যারা ভর্তি হবা তাদেরকে। তো এটা তোমাদের স্কুলেও দেওয়া হয়, কলেজেও দেওয়া হয় এবং তোমাদের যারা অনার্সে ভর্তি হয় তাদেরকেও দেওয়া হয়। তো এখানে তোমাদের স্কুলে 5,000 টাকা দেওয়া হয় এবং কলেজে তোমাদের 8,000 টাকা দেওয়া হয় এবং যারা অনার্সে ভর্তি হয় তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়। তো এই ভর্তি সহায়তা ট্রাস্ট এটা কিন্তু গত বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে কিন্তু শিক্ষার্থীরা পেয়েছে প্রায় 3 কোটি টাকার বেশি কিন্তু পেয়েছে, মানে সকল শিক্ষার্থীরা মিলে 3 কোটি টাকার কিন্তু বেশি পেয়েছে। তো তোমাদের সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং তোমাদের এই টাকাটা পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং সকল শিক্ষার্থীরা যে এই টাকাটা পাবে এরকম না। তো তোমরা যারা শিক্ষার্থীরা আবেদন করার পর যাদেরকে সিলেক্ট করা হবে তারাই কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু অনার্সে ভর্তি আবেদনের জন্য 700 টাকা কিন্তু জমা দিয়েছ। তো অনেক শিক্ষার্থীরা কিন্তু বলতেছো যে এতগুলা টাকা তোমাদের দিতে হচ্ছে, গত বছর তো 250 টাকা বা 300 টাকা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, তো আমাদের ভর্তি আবেদনের জন্য এই 700 টাকা কেন লাগছে? আসলে যে আবেদনের জন্য গত বছর লেগেছে তোমাদের যে 250 টাকা বা 300 টাকা, এখন তোমাদের ভর্তি পরীক্ষা দিবা তোমরা, সেখানে পরীক্ষা বাবদ কিন্তু একটা খরচ রয়েছে, তো সেটা মিলিয়ে তোমাদের কিন্তু 700 টাকা নেওয়া হচ্ছে। তো তোমাদের অনার্সে তোমরা যারা ভর্তি হবা এটা কলেজ বেদে তোমাদের গ্রাম অঞ্চলের কলেজগুলোতে দেখা যাবে যে 5,000, 8,000, 10,000 এবং শহরের কলেজগুলোতে 15,000 বা 20,000 পর্যন্ত কিন্তু তোমাদের টাকা লেগে যাবে ভর্তি হওয়ার সময়। তো তোমরা যদি শিক্ষার্থীরা যারা দরিদ্র রয়েছ, যারা নিম্নবিত্ত পরিবারে রয়েছে, তারা যদি এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যদি এই 10,000 টাকা যদি তোমরা উপবৃত্তি পেতে পারো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে। এছাড়া তোমাদের আরও উপবৃত্তি রয়েছে, তোমাদের বিভিন্ন ব্যাংক কিন্তু উপবৃত্তি দেয়, যেমন ডাচ বাংলা ব্যাংক তোমাদের উপবৃত্তি দেয়, তো অন্যান্য আরও সংস্থাগুলো রয়েছে এগুলো উপবৃত্তি দেয়। তো এগুলাতেও কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং এই প্রক্রিয়াটাই কিন্তু তোমাদের এখনই শুরু হয়নি, শুরু হবে কিন্তু তোমাদের অনার্সের ভর্তি কার্যক্রমটা শেষ হওয়ার পরপরই। তো তখন তোমরা কিভাবে জানবা? তো তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা তো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সেটি সবার আগেই পেয়ে যাবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে থাকো এবং যারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এটা তোমাদের 24 সালের একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছে। তো তোমাদের 25 সালের বিজ্ঞপ্তিটা কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তো এখানে দেখো ভর্তি সহায়তা, দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হয়ে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2020 প্রণয়ন করা হয়। তো 2020-এ এই আইনটা কিন্তু নতুন করে প্রণয়ন করা হয়েছে। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। তো দেখো এখানে প্রত্যেক বছরের কিন্তু ভর্তি সহায়তার কিন্তু একটি লিস্ট দিয়ে দিয়েছে। তো প্রত্যেক বছর কিন্তু এটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবারও কিন্তু তোমাদের এর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তো দেখো 2014-15 অর্থ বছরে দেখো ছাত্র পেয়েছে 53 জন এবং ছাত্রী পেয়েছে 46 জন, 99 জনে কত টাকা পেয়েছে? 2,41,000 টাকা পেয়েছে। তারপরে 15-16 বছর অর্থ বছরে পেয়েছে 82 জন, 2,27,000। তারপরে তোমাদের 16-17-তে 148 জন, 3,58,000। তারপরে দেখো 17-18-তে পেয়েছে 193 জন, 4,57,000। এইভাবে দেখো তোমরা 2023-24 অর্থ বছরে পেয়েছে কতজন? 5,091 জন এবং টাকা পেয়েছে মোট কত? 3,69,45,000 টাকা। তো এইবার এই টাকাটা কিন্তু তোমাদের দেখা যাবে যে বৃদ্ধি পাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু এই টাকাটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবার তোমাদের হতে পারে 5 কোটি টাকা তোমাদের দিতে পারে বা 7,000 থেকে 8,000 শিক্ষার্থীদের তোমাদের উপবৃত্তিটা দিতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের অনার্স ভর্তির তথ্যগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়া, পাশাপাশি তোমাদের ভর্তির সময় কী কী প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমাদের থেকে
পেয়ে যাবা। এবং তোমাদের এই যে উপবৃত্তিগুলো রয়েছে বা ভর্তি সহায়তা রয়েছে, কখন কিভাবে আবেদন করতে হয় সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিও। এবং যখনই তোমাদের আবেদন করতে হবে তখনই কিন্তু তোমাদের এই বিষয়গুলো উপস্থাপন করব তোমাদের মাঝে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।